আমি সারাক্ষণ ছোটবেলা থেকে যখন হাফ প্যান্ট পড়ি, স্কুলে পড়ি, তখন থেকে আমি ওয়াজ নাসিহাত এবং গজল ভক্ত ছিলাম। আমার আব্বা ওই একটা খোকা মাওলানার বাদামের খোলা বলে একটা ক্যাসেট আছে না, তো ওই ক্যাসেটটা এনেছিল, দুটো ফুরফুরা শরীফের ওমর হুজুর তানার দুটো ওয়াজের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট এনেছিল। তাই সারাদিন পড়ার সময়টা বাদ দিয়ে সারাদিন শুনতাম। তো সেই ছোট্টবেলা শুনেছিলাম, কিছু কিছু অংশ এখনো মনে আছে, মনে পড়ে। তো সেইগুলো একটু চেষ্টা করি নকল করা, নকল তো আর হয় না, তো কেমন ভাবে জলসা করতো আর কি। খোকা মাওলানা বাদামের খোলা ক্যাসেটে ভাইরা যেটা বলছে, ওখানে এক জায়গায় বলে, মরা মানুষ কবরে যায়, কত আযাব মুসিবত হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাদান করেছে ডানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। কিছু কিছু অংশ এখনো পর্যন্ত মনে একটু একটু পড়ে, বুঝলেন তো করি। আর ওমর সিদ্দিক হুজুরের দুটো ক্যাসেট ছিল, ওমর হুজুরের একটা খুব ফেমাস ক্যাসেট ছিল, সেটা হলো জাহান্নামের ঘটনা। আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিক হুজুরের জাহান্নামের ঘটনা শুনিনি। সবাই শুনে, যারা এই জাহান্নামের ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠোঁটস্থ মানে মুখস্থ ছিল আমার, আমি পুরো বলে দিতে পারতাম কোথায় কি বলতো। তো উনি ওই ক্যাসেটের প্রথমে, ইউটিউবে পাওয়া যায় না, তবে একটা পেয়েছি, সাউন্ড অতটা ভালো না, আপনারা দেখবেন ওমর হুজুরের জাহান্নামের ঘটনা লিখবেন, দেবে, ওতে দেখবেন প্রথমে দিকে হবে, বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এই ওয়াজটা পুরো ফার্স্ট ক্লাসটা আমার মুখস্থ ছিল। ইনশাআল্লাহ গজলগুলো গেয়ে নিই, তারপরে লাস্টে থেকে ওয়াজ নাসিহাত আপনাদের শোনানো হবে। চলে যে গজলটা গাইবো প্রত্যেক